টাটা দাও শোনাই, দৌড়াবে পিছন পিছন। টাটা রূপাই, টাটা। তো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি কলকাতায় পৌঁছে গেছে, আর এখানে দেখা এত কাঠবিড়ালি, মানে কি বলবো, আমার দেখতে এত ভালো লাগছিলো, তাই ভালো একটু ভিডিও করে নিই। তারপরে সবাই রেডি হয়ে বেরোয় গেলাম। দেখো একটা স্কুটিতে 4 জন মিলে একটু বেরোয় গেলাম ঘুরতে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর দিদির বান্ধবীর বাড়িতে গিয়েই উঠেছিলাম। এটা হচ্ছে ভাগ্নি। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি একটা ক্যাফেতে যাওয়ার জন্য। আর চারপাশটার ভিউ এতটাই সুন্দর, আর চারপাশে জবা ফুলের গাছ, মানে ওখানে চাষ করে আর কি। তারপরে ক্যাফেতে বসে পড়লাম। প্রথমে একটু চা খেয়ে নিব, তারপরে ম্যাগি খেয়ে নিব, বিকালের টিফিনটা করে আমরা আবার বেরিয়ে যাব। কিন্তু ওখানকার পরিবেশটা এত সুন্দর লাগছিল, আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম, কারণ প্রচণ্ড তো গরম ছিল। বাড়ির ভিতরে থাকলে গরম লাগছে, আর বাইরে বেরোলে তাও ভালো লাগছে। আর এখানে দেখো আমার দিদিকে ডিমের কোটা কুসুমটা একসাথে খাওয়াবে, দেখো সাইডে ভরে যাবে, সেটাও ওরা আমাকে দেখাচ্ছে। তারপরে দেখি যে সূর্যটা প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় এত সুন্দর লাগছিলো, সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে আবার সবাই মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখেছো কত সুন্দর ওয়েদার, কত সুন্দর ভিউটা। আর আমরা শুধু সবাই হাসছিলাম যে অনেক দিন পর এরকম 4 জন একসাথে স্কুটিতে বসেছিলাম। তারপরে নেক্সট ডে চলে গেলাম। তো আমি ফ্রাইড রাইস বানানোর জন্য সব কিছু নিয়ে গেছিলাম, শুধু সবজি বাজারটা ওখান থেকে করে নিয়েছিলাম, সেটাই করছিলাম। আর পাশে ম্যাগি বানিয়ে রেখেছিলাম, যে ম্যাগিটা খাবো, খিদে পেয়ে গেছিলো। তো আমি ফ্রাইড রাইস করেছিলাম, আর দিদি চিলি চিকেন করেছিল। তারপরে তো ওখানে শুরু হয়ে যায় টানা 2-2.5 দিন ধরে বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি। আর এই বৃষ্টির ভিডিওটাও তোমাদের সাথে হয়তো রিলে আমি শেয়ার করেছি। আর এখানে আমার দিদি, ঐশো আর যে ভাগ্নিটা যে দেখেছিলাম, তারা 3 জন মিলে গাড়ি নিয়ে বৃষ্টিতে ভিজতে চলে গেছে। দেখো এবারে দেখতে 3 জন মিলে চলে আসছে, প্রচুর আম নিয়ে চলে এসছে। কোথায় কোথায় গেছে, সে আম চুরি করতে গিয়ে হাত পা কেটে নিয়ে চলে আসছে। তো বন্ধুরা দেখো কত আম চুরি করে নিয়ে এসছে। আর ওইদিকে অনেক আম বাগান আছে, ওইদিকে আমের ব্যবসা হয় আর কি, সেই জন্য। আর দেখো কত মজা করছে। কিন্তু আমি বৃষ্টিতে একদম ভিজিনি, কারণ একে তো অন্য একটা পরিবেশ, তখন ঠান্ডা লেগে গেলে তখন মুশকিল, সেই জন্য আমি বৃষ্টিতে ভিজিনি। আর ওদের সবারই একটু করে শরীর খারাপ হয়েছিল। দেখো 2 জনকে নাকি ওর টানতে পারে, এদের অবস্থাটা একটু দেখো। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আরও একটি মিনি ব্লগে। আর আমার গলার আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ শরীরটা খারাপ। আমি এখন বাড়িতে বসেই ভয়েসটা দিয়েছি, আমি কলকাতা থেকে অনেক দিন হয়ে গেছে চলে আসা। তো ভিডিওগুলো শেয়ার করা হয়নি বলে আজকে দেখছি গ্যালারিতে আছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো দেখা হচ্ছে আরও একটি অন্য ব্লগে। টাটা।